রহমতের নবী, আমি 2 স্বামী বিদায়ের পরে আপনাকে গ্রহণ করেছি, আমি একাধিক সন্তানের মা হওয়ার পরে আপনার ঘরে আসছি, আপনি যদি দাওয়াত দিয়া ঘরের মধ্যে আসেন আর আমি ঘুমাই, আমি জানি আপনার পদে পদে দুশ্মনের অভাব নাই, আপনি যদি কষ্ট পান আমি খাদিজার জিন্দেগি বরবাদ হয়ে যাবে। এই কারণে আমি খাদিজা আপনার অপেক্ষায় থাকি, আমি একটা সেকেন্ডের জন্য বিছানায় পিঠ লাগায় ঘুমাই না। নবী বলেন আয়েশা, ওই খাদিজার কথা যখন আমার মনে পড়ে তখন আমি চোখের পানি ছেড়ে কাঁদি। আর একটা কারণে কাঁদেন কেন? নবী বলেন হাসরের মাঠের কথা যখন মনে পড়ে তখন আমার চোখের পানি ঝরে রে আয়েশা। আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানটা কেমন ভয়ঙ্কর হবে? আল্লাহর নবী বলেন, আয়েশা, বারবার আল্লাহ আয়াত দিয়ে বলছে আমারে ভয় কর, হাসরের ময়দানের ভয় কর। কেন? ওই দিন সব নারী পুরুষগুলো উলঙ্গ দাঁড়াবে। আম্মা জান বলে সব একসাথে বলে হ্যাঁ। বলে কি কেউ লজ্জা পাবে না? রহমতের নবী কান্না করেন আর বলেন, আয়েশা, এমন অবস্থা হবে নারী উলঙ্গ পুরুষ উলঙ্গ, কেউ কারো দিকে তাকাবার হুঁশ পর্যন্ত হবে না। এমন এক হালাত হবে হাসরের কঠিন। ওই দিন কেউ কারো দিকে তাকাবার হুঁশ হবে না। রহমতের নবী পর্যন্ত কাঁদেন, চোখের পানি ছেড়ে কান্না করেন। ও আয়েশা, হাসরের ময়দান তেমন কঠিন হয়ে যাবে, আমার আল্লাহর আদালত চলবে, সব মানুষগুলো আল্লাহর আদালতের সামনে দাঁড়াবে। আল্লাহ অর্ডার করবে, সূর্য তাড়াতাড়ি নিচে নেমে আসো। এই রিভাবটা কমাও, তাড়াতাড়ি সূর্য নিচে নেমে আসো। নিচে নেমে আসার পরে আল্লাহ অর্ডার করবে, সূর্য যত তাপ আছে সব তাপ জমিনের উপরে ছেড়ে দাও। নবী কান্না করেন আর বলেন, আয়েশা, সূর্যের তাপে মাটির জমিনটা তামা হয়ে যাবে, মানুষগুলো এতটা কষ্টের উপরে দাঁড়ায় থাকবে, ওদিকে জাহান্নামের আওয়াজ শুরু হয়ে যাবে। হাসরের ময়দানে জাহান্নামের এত কঠিন আওয়াজ, চিৎকার দিয়া বলবে, হে মালিক, বেনামাজি গুনাহগার গুলো কই, তাড়াতাড়ি আমার পেটে দাও, আমার পেটে বড় ক্ষুধা। আল্লাহর নবী বলেন, আয়েশা, তখন আমার আল্লাহ অর্ডার করবে, এ ফেরেশতা, 70,000 শিকল লাগায় জাহান্নামের গলায় বাঁধো, পেছনে ধইরা রাখো, সামনে যেন আসতে না পারে। জাহান্নাম যদি সামনে হাজির হয় আমি বিচার কার্য শেষ করতে পারবো না। জাহান্নাম 70,000 শিকল লাগাইয়া ফেরেশতারা পেছনে টানতে থাকবে, ধরে রাখতে পারবে না। এদিকে নবী বলেন, আমার আল্লাহ রাগান্বিত হয়ে যাবেন, আল্লাহ নিজে রাগ হয়ে একটা কঠিন আওয়াজ দিবেন, কুদরতি আওয়াজ, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার আল্লাহ এমন আওয়াজ দিবেন, হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। নবীরা গুনাহ নাই তারাও কান্না শুরু করবেন। মুসা নবী কান্না করবেন, আমার উপায় কি হবে? ঈসা নবী কান্না করবেন, তার উপায় কি হবে? আদম নবী কাঁদবেন, নূহ নবী কাঁদবেন, ইব্রাহিম নবী কান্না করবেন। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কঠিন হালাতের সময় আপনি কি করবেন? আল্লাহর নবী বলেন, আয়েশা, যখন নবীরাও কান্না শুরু করবে, হাসরের করুণ অবস্থা শুরু হয়ে যাবে মাঠে, কেউ কারো একটু ছায়াও দিবে না। সূর্যের গরমে নাফরমান গুনাহগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে। নবীরা পর্যন্ত কাঁদবেন, জাহান্নামের চিৎকারে হাসরের মাঠ কাঁপতে থাকবে। এমত অবস্থায় নবী বলেন, আমিও সহ্য করতে না পারিয়া আমি আমার মাওলার সামনে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদব। আমিও
সামনে আগাইতে না পারে। মুসা নবী কাঁদবেন নিজের জন্য, ঈসা নবী কাঁদবেন নিজের চিন্তায়, ইব্রাহিম কাঁদবেন নিজের চিন্তায়, আর আমি মুহাম্মদ যত কাঁদবো একবারও আমার নিয়ে আমি চিন্তা করব না। আমি সিজদায় পড়ে কাঁদবার বলবো আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আমার উম্মত জাহান্নামে গেলে আমি জান্নাতে যাব না। আমার মাওলা নবীর কান্না দেখে বলবে নবী উঠেন, আপনি কাঁদিয়েন না, আমি আপনাকে সান্ত্বনা দিয়া দিব, আপনার কোনো ভয় নাই। এই আমি মাথা উঠাবো, আল্লাহ পাক ফেরেশতাকে একটু পানি দিয়া বলবে জাহান্নামের গায়ে ছিটায়া দাও। জাহান্নামের গায়ে আমার মাওলার দেওয়া কুদরতের পানি ছিটাইয়া দেওয়া মাত্র জাহান্নাম পেছনে দৌড়াবে। ফেরেশতারা বলবেন হে মালিক, যেই জাহান্নামটাকে 70,000 শিকল দিয়া ধরে রাখতে পারি না, এমন কি একটু পানি দিলেন যে জাহান্নাম পেছনে ভাগতে শুরু করলো? এটা কি জমজমের পানি নাকি আবে হায়াতের পানি না কাউসারের পানি? তিন গুনাহগার উম্মতের চোখের পানি ওই রাজৈরের ঈদগাহে বসিয়া আমার রাসূলের আশিক গুনার কথা স্মরণ করে হাসরের মাঠের ভয় অন্তরে নিয়ে চোখের পানি ছাড়ছে। আর আমাকে বলছে ও দয়ার মালিক, দুনিয়াতে টাকা পাইলাম, বাড়ি পাইলাম, গাড়ি পাইলাম, ছেলে পাইলাম, বিবি পাইলাম, কিন্তু আমারে টাকার মালিক কে বানাইলো, বাড়ির মালিক কে বানাইলো, ছেলে আমারে কে দিল, মেয়ে আমাকে কে দিল, তারে তো আমি এখনো পর্যন্ত চিনলাম না। ও রাজৈরের বাবারা, জ্ঞান তো জীবনে কম করো নাই, এত বুদ্ধি নিয়ে চলো। একবারও কি ভাবছো রে মুমিন, তোমারে টাকার মালিক, বাড়ির মালিক, গাড়ির মালিক যে বানাইলেন, তুমি এখান থেকে বিদেশ যাও, বাতাসের সাথে বিমানে বসিয়া যাও। কত বিমান দুর্ঘটনায় মানুষ পর্যন্ত শেষ হয়ে যায়, কত বিমান নিখোঁজ হয়ে গেছে আর খুঁজিয়া পায় নাই। ওরে তোমারে যে এত সুস্থতার সাথে আল্লাহ বাঁচায় রাখলেন, টাকার মালিক বানাইলেন, আজকে তোমাকে আল্লাহ সন্তানের মালিক বানাইলেন, বাড়ির মালিক বানাইলেন, এত কিছু যে দিলেন, তুমি বলো তারে তুমি কি দিয়েছ? একবারও কি তুমি চিনছো? ছেলেরে পাইয়া তুমি কত আনন্দ করো, মেয়ে পাইয়া তুমি কত মায়া করো, আনন্দ করো। ছেলেরে ছাড়া ভালো লাগে না, বিবি পাইছো, বিবি ছাড়া তোমার মন ভালো লাগে না, টাকা পাইছো, বাড়ি গাড়ি পায় কত আনন্দে জীবন কাটাও। এখন তোমার টাকা পয়সা, বাড়ি তোমার অন্তরে জায়গা নিয়েছো, একবারও চিন্তা করছে এগুলোর মালিক যিনি বানাইছেন তিনি আমার কত মায়ার মালিক, যিনি আমার এত সুন্দর করে বানাইলেন, এত সম্মান দিলেন। ওই আল্লাহর অন্তরে ভয় জমা করিয়া, আল্লাহর আদালতের ভয় অন্তরে নিয়া আল্লাহ বলে বান্দা এখনো সময় আছে, গুনাহ ছাড়িয়া দাও। ও আমার যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিন আর দুনিয়ায় বাঁচবে? গত বছর এখানে বয়ান চলতেছিল, এ বছরও বয়ান চলতেছে। অনেকে খবর নিয়ে দেখেন গত বছরের অনেক আল্লাহর বান্দা দুনিয়ায় বাঁচিয়া নাই। আগামী বছর বয়ান চলবে, আবার আজকে যারা আছেন আগামী বছর থাকবেন কিনা কোনো গ্যারান্টি নাই। একদিন তো বিদায় নিয়ে যেতে হবে। আল্লাহ বলেন গুনাহ থেকে নিজেকে বাঁচাও, আমি আল্লাহর আদালতে দাঁড়াইয়া কেমনে হিসাব দিবা? যেই আদালতে নবীরাও কান্নায় বিভোর, ওই সময় যদি তুমি গুনাহগার হইয়া আমার আদালতে দাঁড়ায় যাও, নামাজের আমল নাই, রোজার আমল নাই, তেলাওয়াতের আমল নাই, জিকিরের আমল নাই, পর্দার আমল নাই, বরং মানুষের উপরে জুলুম, মা বাবার হক আদায় করো না, ভাইয়ের হক আদায় করো না, বোনের হক আদায় করো না, স্ত্রীর হক আদায় করো না, সন্তানের হক আদায় করো না, প্রতিবেশীর হক আদায় করো না, আল্লাহর ভয় না নিয়ে যদি কবরে যাও, হাসরের ময়দানে দাঁড়াও, আমার আল্লাহ তাআলা সাথে
সাথে সাথে ঘোষণা দিয়া জাহান্নামের হ্যান্ডকাপ লাগায় দিবেন। দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না, বেতের বাড়ি সহ্য করতে পারি না, একটা মশার কামড় পর্যন্ত সহ্য করতে পারি না। ও গুনাহগার বেনামাজি বাবারা, ও যুবক, গুনাহগার হইয়া যদি মাওলার আদালতে দাঁড়াও, জাহান্নামের গরম কেমন করে সহ্য করবা? ও বাবা, এখনো সময় আছে, তওবা করে নাও। ও যুবক বাবারা, তোমার মতো কত যুবক জেনারেল লাইনে থাকিয়া স্কুলে কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না। তুমি কেন পারো না রে বাবা? মনে হয় তোমার কপাল আবু জাহালের মতো পুড়িয়া গেল নাকি? এখনো সময় আছে, ওমরের মতো তওবার দরজায় ফিরে যাও। ও চাকরিজীবী বাবারা, আপনার মতো কত চাকরিজীবীরা নামাজ ছাড়ে না, বলেন আপনারা কেন পারেন না? ও রাজৈরের ব্যবসায়ী বাবারা, আপনার মতো কত ব্যবসায়ীরা ব্যবসা করে নামাজ বাদ দেয় না, বলেন আপনি কেন নামাজ আদায় করতে পারেন না? ও পর্দার আড়ালের মা, ও বোন, আপনার মতো কত মা কত বোন এই এলাকায় আছে, এখনো পর্দা করে নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে। ও পর্দার আড়ালের মা বোনেরা মোবাইলে সময় নষ্ট করে না, বলেন আপনারা কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করে নেন। কত যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজের সময় নামাজ আদায় করে, বলেন ও যুবক বাবার আপনারা কেন পারেন না? নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে, কৃষি কাজ করে নামাজ পড়ে, আপনার কি হলো? এত বয়ানের পরেও কেন দিল নরম হয় না? আল্লাহ পাকের আযাবের ভয় কত পাথর পর্যন্ত কান্না করে। মানুষের দিল কি পাথরের থেকেও শক্ত হয়ে গেল? গুনাহের ভয়, জাহান্নামের ভয় কেন চোখে পানি আসে না? ও আল্লাহর বান্দারা, এখনো তওবার সময়। মনে মনে আল্লাহকে ডাকো আর বলো, হে মালিক, জীবনে যা করি বা না করি, জীবনে আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া, নবীজির সুন্নাত অনুযায়ী জীবনটাকে চালাবো। কারো হক নষ্ট করব না, কারো উপরে জুলুম করব না। ও মা বোনেরা, এখনো সময় আছে, তওবা করেন। মনে মনে আল্লাহকে বলেন, আর নামাজ ছাড়বেন না, আর বেপরদায় চলবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না। ও আল্লাহর বান্দা বান্দিরা, ওই জাহান্নামের আযাবের ভয় আল্লাহ বলেন, আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর আদালতে দাঁড়াতে হবে, পালাবার কোনো সুযোগ নাই। ওই আদালতের ভয়ঙ্কর হালাতের ভয় অন্তরে জমা করিয়া এখনো যদি গুনাহ থেকে তওবা করে ফিরিয়া যান, মনে মনে আল্লাহকে বলেন, হে আল্লাহ, জীবনে কত নামাজ ছাড়লাম, দাড়ি কাটলাম, বেপরদায় চললাম, মা বাবার সাথে বেয়াদবি করলাম, শিক্ষকের সাথে বেয়াদবি করলাম, মুরব্বী উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করলাম। আজকে থেকে তওবা করে নিলাম, মরিয়া গেল আর চাকরি করি, ব্যবসা করি, নামাজ ছাড়বো না, আর গুনার পথেও যাব না। তওবা যদি অন্তর থেকে করেন, আল্লাহ ওয়াদা করেছেন, তোমার তওবা কবুল করে জান্নাতি খাতায় নাম উঠাইয়া আমি হাসরের ময়দানে তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়া দিব। অন্তর ঘুরাইয়া আমার আল্লাহকে মন খুলে বলেন, দুনিয়ায় সময় তো কম দিলেন না, ওই রং তামাশার পেছনে কম ঘুরলেন না, মনে চাইছে সারা রাত মোবাইল চালাবেন তো কম চালাইলেন না, মনে চাইছে নামাজ পড়বেন না, কতবার নামাজ ছেড়ে চলে গেলেন, মনে চাইছে পর্দা করবেন না, কতবার বেপর্দায় আড্ডা দিলেন। আল্লাহর ওয়াস্তে এখনো সময় আছে, তওবা করেন। আল্লাহর মোহাব্বত নিয়া, হায়াতের মালিক আমার আল্লাহ, ইজ্জতের মালিক আমার আল্লাহ, রিজিকের মালিক আমার আল্লাহ। মন খুলিয়া ওমরের মতো তওবা করে ফেলেন। আল্লাহকে বলেন, আর জীবন চলিয়া গেল, হুকুম মানব, নবীর তরিকার বাহিরে চল যান। বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানটা কেমন ভয়ঙ্কর হবে? আল্লাহর নবী বলেন, আয়েশা, বারবার আল্লাহ আয়াত দিয়ে বলছে, আমারে ভয় কর, হাসরের ময়দানের ভয় কর। কেন? ওই দিন সব নারী পুরুষগুলো উলঙ্গ দাঁড়াবে। আম্মা জান বলে, সব
একসাথে বলে হ্যাঁ। বলে কি কেউ লজ্জা পাবে না? রহমতের নবী কান্না করেন আর বলেন আয়েশা, এমন অবস্থা হবে নারী উলঙ্গ পুরুষ উলঙ্গ, কেউ কারো দিকে তাকাবার হুঁশ পর্যন্ত হবে না। এমন এক হালাত হবে হাসরের বড় কঠিন। ওই দিন কেউ কারো দিকে তাকাবার হুঁশ হবে না। রহমতের নবী পর্যন্ত কাঁদেন, চোখের পানি ছেড়ে কান্না করেন। ও আয়েশা, হাসরের ময়দান তেমন কঠিন হয়ে যাবে, আমার আল্লাহর আদালত চলবে। সব মানুষগুলো আল্লাহর আদালতের সামনে দাঁড়াবে। আল্লাহ অর্ডার করবে, সূর্য তাড়াতাড়ি নিচে নেমে আসো। এই রিভাবটা কমাও, তাড়াতাড়ি সূর্য নিচে নেমে আসো। নিচে নেমে আসার পরে আল্লাহ অর্ডার করবে, সূর্য যত তাপ আছে সব তাপ জমিনের উপরে ছেড়ে দাও। নবী কান্না করেন আর বলেন আয়েশা, সূর্যের তাপে মাটির জমিনটা তামা হয়ে যাবে, মানুষগুলো এতটা কষ্টের উপরে দাঁড়ায় থাকবে। ওদিকে জাহান্নামের আওয়াজ শুরু হয়ে যাবে। হাসরের ময়দানে জাহান্নামের এত কঠিন আওয়াজ, চিৎকার দিয়া বলবে, হে মালিক, বেনামাজি গুনাহগার গুলো কই, তাড়াতাড়ি আমার পেটে দাও, আমার পেটে বড় ক্ষুধা। আল্লাহর নবী বলেন আয়েশা, তখন আমার আল্লাহ অর্ডার করবে, এ ফেরেশতা ৭০,০০০ শিকল লাগায় জাহান্নামের গলায় বাঁধো, পিছনে ধইরা রাখো, সামনে যেন আসতে না পারে। জাহান্নাম যদি সামনে হাজির হয় আমি বিচার কার্য শেষ করতে পারবো না। জাহান্নাম ৭০,০০০ শিকল লাগাইয়া ফেরেশতারা পেছনে টানতে থাকবে, ধরে রাখতে পারবে না। এদিকে নবী বলেন আমার আল্লাহ রাগান্বিত হয়ে যাবেন। আল্লাহ নিজে রাগ হয়ে একটা কঠিন আওয়াজ দিবেন, কুদরতি আওয়াজ, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার আল্লাহ এমন আওয়াজ দিবেন, হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। নবীরা গুনাহ নাই তারাও কান্না শুরু করবেন। মুসা নবী কান্না করবেন, আমার উপায় কি হবে? ঈসা নবী কান্না করবেন, তার উপায় কি হবে? আদম নবী কাঁদবেন, নূহ নবী কাঁদবেন, ইব্রাহিম নবী কান্না করবেন। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কঠিন হালাতের সময় আপনি কি করবেন? আল্লাহর নবী বলেন আয়েশা, যখন নবীরাও কান্না শুরু করবে, হাসরের করুণ অবস্থা শুরু হয়ে যাবে মাঠে, কেউ কারো একটু ছায়াও দিবে না। সূর্যের গরমে নাফরমান গুনাহগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে। নবীরা পর্যন্ত কাঁদবেন, জাহান্নামের চিৎকারে হাসরের মাঠ কাঁপতে থাকবে। এমত অবস্থায় নবী বলেন, আমিও সহ্য করতে না পারিয়া আমি আমার মাওলার সামনে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদব। আমিও কান্না করে বলবো, আল্লাহ জাহান্নামের ফিরাও, জাহান্নাম যেন সামনে আগাইতে না পারে। মুসা নবী কাঁদবেন নিজের জন্য, ঈসা নবী কাঁদবেন নিজের চিন্তায়, ইব্রাহিম কাঁদবেন নিজের চিন্তায়। আর আমি মুহাম্মদ যত কাঁদবো একবারও আমারে নিয়ে আমি চিন্তা করব না। আমি সিজদায় পড়ে কাঁদবার বলবো, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আমার উম্মত জাহান্নামে গেলে আমি জান্নাতে যাব না। আমার মাওলা নবীর কান্না দেখে বলবে, নবী উঠেন, আপনি কাঁদিয়েন না, আমি আপনাকে সান্ত্বনা দিয়া দিব, আপনার কোনো ভয় নাই।
এই আমি মাথা উঠাবো, আল্লাহ পাক ফেরেশতাকে একটু পানি দিয়া বলবে জাহান্নামের গায়ে ছিটায়া দাও। জাহান্নামের গায়ে আমার মাওলার দেওয়া কুদরতের পানি ছিটাইয়া দেওয়া মাত্র জাহান্নাম পেছনে দৌড়াবে। ফেরেশতারা বলবেন হে মালিক, যেই জাহান্নামটাকে 70,000 শিকল দিয়া ধরে রাখতে পারি না, এমন কি একটু পানি দিলেন যে জাহান্নাম পেছনে ভাগতে শুরু করলো? এটা কি জমজমের পানি নাকি আবে হায়াতের পানি না কাউসারের পানি? আর নবীর গরিব ইয়তিম গুনাহগার উম্মতের চোখের পানি ওই রাজৈরের ঈদগাহে বসিয়া আমার রাসূলের আশিক গুনার কথা স্মরণ করে হাসরের মাঠের ভয় অন্তরে নিয়ে চোখের পানি ছাড়ছে। আর আমাকে বলছে ও দয়ার মালিক, দুনিয়াতে টাকা পাইলাম, বাড়ি পাইলাম, গাড়ি পাইলাম, ছেলে পাইলাম, বিবি পাইলাম, কিন্তু আমারে টাকার মালিক কে বানাইলো, বাড়ির মালিক কে বানাইলো, ছেলে আমারে কে দিল, মেয়ে আমাকে কে দিল, তারে তো আমি এখনো পর্যন্ত চিনলাম না। ও রাজৈরের বাবারা, জ্ঞান তো জীবনে কম করো নাই, এত বুদ্ধি নিয়ে চলো। একবারও কি ভাবছো রে মুমিন, তোমারে টাকার মালিক, বাড়ির মালিক, গাড়ির মালিক যে বানাইলেন, তুমি এখান থেকে বিদেশ যাও, বাতাসের সাথে বিমানে বসিয়া যাও। কত বিমান দুর্ঘটনায় মানুষ পর্যন্ত শেষ হয়ে যায়, কত বিমান নিখোঁজ হয়ে গেছে আর খুঁজিয়া পায় নাই। ওরে তোমারে যে এত সুস্থতার সাথে আল্লাহ বাঁচায় রাখলেন, টাকার মালিক বানাইলেন, আজকে তোমাকে আল্লাহ সন্তানের মালিক বানাইলেন, বাড়ির মালিক বানাইলেন, এত কিছু যে দিলেন, তুমি বলো তারই তুমি কি দিয়েছ? একবারও কি তুমি চিনছো? ছেলেরে পাইয়া তুমি কত আনন্দ করো, মেয়ে পাইয়া তুমি কত মায়া করো, আনন্দ করো। ছেলেরে ছাড়া ভালো লাগে না, বিবি পাইছো, বিবি ছাড়া তোমার মন ভালো লাগে না, টাকা পাইছো, বাড়ি গাড়ি পায় কত আনন্দে জীবন কাটাও। এখন তোমার টাকা পয়সা, বাড়ি তোমার অন্তরে জায়গা নিয়েছো, একবারও চিন্তা করছে এগুলোর মালিক যিনি বানাইছেন তিনি আমার কত মায়ার মালিক, যিনি আমার এত সুন্দর করে বানাইলেন, এত সম্মান দিলেন। ওই আল্লাহর অন্তরে ভয় জমা করিয়া, আল্লাহর আদালতের ভয় অন্তরে নিয়া আল্লাহ বলে, বান্দা এখনো সময় আছে, গুনাহ ছাড়িয়া দাও। ও আমার যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিন আর দুনিয়ায় বাঁচবে? গত বছর এখানে বয়ান চলতেছিল, এবছরও বয়ান চলতেছে। অনেকে খবর নিয়ে দেখেন গত বছরের অনেক আল্লাহর বান্দা দুনিয়ায় বাঁচিয়া নাই। আগামী বছর বয়ান চলবে, আবার আজকে যারা আছেন আগামী বছর থাকবেন কিনা কোনো গ্যারান্টি নাই। একদিন তো বিদায় নিয়ে যেতে হবে। আল্লাহ বলেন, গুনাহ থেকে নিজেকে বাঁচাও, আমি আল্লাহর আদালতে দাঁড়াইয়া কেমনে হিসাব দিবা? যেই আদালতে নবীরাও কান্নায় বিভোর, ওই সময় যদি তুমি গুনাহগার হইয়া আমার আদালতে দাঁড়ায় যাও, নামাজের আমল নাই, রোজার আমল নাই, তেলাওয়াতের আমল নাই, জিকিরের আমল নাই, পর্দার আমল নাই, বরং মানুষের উপরে জুলুম, মা বাবার হক আদায় করো না, ভাইয়ের হক আদায় করো না, বোনের হক আদায় করো না, স্ত্রীর হক আদায় করো না, সন্তানের হক আদায় করো না, প্রতিবেশীর হক আদায় করো না, আল্লাহর ভয় না নিয়ে যদি কবরে যাও, হাসরের ময়দানে দাঁড়াও, আমার আল্লাহ তাআলা সাথে সাথে ঘোষণা দিয়া জাহান্নামের হ্যান্ডকাপ লাগায় দিবেন। দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না, বেতের বাড়ি সহ্য করতে পারি না, একটা মশার কামড় পর্যন্ত সহ্য করতে পারি না। ও গুনাহগার বেনামাজি বাবারা, ও যুবক, গুনাহগার হইয়া যদি মাওলার আদালতে দাঁড়াও, জাহান্নামের গরম কেমন করে সহ্য করবা? ও বাবা, এখনো সময় আছে, তওবা করে নাও। ও যুবক বাবারা, তোমার মতো কত যুবক জেনারেল লাইনে থাকিয়া স্কুলে কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না। তুমি কেন পারো না রে বাবা? মনে হয় তোমার কপাল আবু
জাহালের মতো পুরিয়া গেল নাকি? এখনো সময় আছে, ওমরের মতো তওবার দরজায় ফিরে যাও। ও চাকরিজীবী বাবারা, আপনার মতো কত চাকরিজীবীরা নামাজ ছাড়ে না, বলেন আপনারা কেন পারেন না? ও রাজৈরের ব্যবসায়ী বাবারা, আপনার মতো কত ব্যবসায়ীরা ব্যবসা করে নামাজ বাদ দেয় না, বলেন আপনি কেন নামাজ আদায় করতে পারেন না? ও পর্দার আড়ালের মা, ও বোন, আপনার মতো কত মা কত বোন এই এলাকায় আছে, এখনো পর্দা করে নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে। ও পর্দার আড়ালের মা বোনেরা মোবাইলে সময় নষ্ট করে না, বলেন আপনারা কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করে নেন। কত যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজের সময় নামাজ আদায় করে, বলেন ও যুবক বাবারা আপনারা কেন পারেন না? নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে, কৃষি কাজ করে নামাজ পড়ে, আপনার কি হলো? এত বয়ানের পরেও কেন দিল নরম হয় না? আল্লাহ পাকের আযাবের ভয় কত পাথর পর্যন্ত কান্না করে। মানুষের দিল কি পাথরের থেকেও শক্ত হয়ে গেল? গুনাহের ভয়, জাহান্নামের ভয় কেন চোখে পানি আসে না? ও আল্লাহর বান্দারা, এখনো তওবার সময়। মনে মনে আল্লাহকে ডাকো আর বলো, হে মালিক, জীবনে যা করি বা না করি, জীবনে আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া, নবীজির সুন্নাত অনুযায়ী জীবনটাকে চালাবো। কারো হক নষ্ট করব না, কারো উপরে জুলুম করব না। ও মা বোনেরা, এখনো সময় আছে, তওবা করেন। মনে মনে আল্লাহকে বলেন, আর নামাজ ছাড়বেন না, আর বেপরদায় চলবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না। ও আল্লাহর বান্দা বান্দিরা, ওই জাহান্নামের আযাবের ভয় আল্লাহ বলেন, আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর আদালতে দাঁড়াতে হবে, পালাবার কোনো সুযোগ নাই। ওই আদালতের ভয়ঙ্কর হালাতের ভয় অন্তরে জমা করিয়া এখনো যদি গুনাহ থেকে তওবা করে ফিরিয়া যান, মনে মনে আল্লাহকে বলেন, হে আল্লাহ, জীবনে কত নামাজ ছাড়লাম, দাড়ি কাটলাম, বেপরদায় চললাম, মা বাবার সাথে বেয়াদবি করলাম, শিক্ষকের সাথে বেয়াদবি করলাম, মুরব্বী উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করলাম। আজকে থেকে তওবা করে নিলাম, মরিয়া গেল আর চাকরি করি, ব্যবসা করি, নামাজ ছাড়বো না, আর গুনার পথেও যাব না। তওবা যদি অন্তর থেকে করেন, আল্লাহ ওয়াদা করেছেন, তোমার তওবা কবুল করে জান্নাতি খাতায় নাম উঠাইয়া আমি হাসরের ময়দানে তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়া দিব। অন্তর ঘুরাইয়া আমার আল্লাহকে মন খুলে বলেন, দুনিয়ায় সময় তো কম দিলেন না, ওই রং তামাশার পেছনে কম ঘুরলেন না, মনে চাইছে সারা রাত মোবাইল চালাবেন তো কম চালাইলেন না, মনে চাইছে নামাজ পড়বেন না, কতবার নামাজ ছেড়ে চলে গেলেন, মনে চাইছে পর্দা করবেন না, কতবার বেপর্দায় আড্ডা দিলেন। আল্লাহর ওয়াস্তে এখনো সময় আছে, তওবা করেন। আল্লাহর মোহাব্বত নিয়া, হায়াতের মালিক আমার আল্লাহ, ইজ্জতের মালিক আমার আল্লাহ, রিজিকের মালিক আমার আল্লাহ, মন খুলিয়া ওমরের মতো তওবা করে ফেলেন। আল্লাহকে বলেন, আর জীবন চলিয়া গেল, হুকুম মানব, নবীর তরিকার বাহিরে চলবো না। ও আল্লাহ, আমাদের সবাইকে তওবাওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, তওবার উপরে মজবুত হইয়া নেক আমল নিয়ে নবীর আদর্শ মেনে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।